কুমোরটুলির পর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে উদ্ধার হওয়া ট্রলিবন্দি দেহটি রাজস্থানের বাসিন্দা ভাগারাম সিংয়ের, এমনটাই জানতে পেরেছে পুলিশ। ট্রলি উদ্ধার হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গিরিশপাড় থানার মুক্তারামবাবু স্ট্রিটে গিয়ে মৃতের পরিচয় জানতে পারে পুলিশ। গিরিশপাড় থানার মুক্তারামবাবু স্ট্রিটের একটি কাপড়ের গোডাউনে 11:30 থেকে 12টার মধ্যে পরিকল্পিতভাবে হত্যা করা হয় এই ব্যক্তিকে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। এরপর ট্রলি বন্দি করে বড়বাজারের কাপড়ে দোকানে নিয়ে যাওয়া হয় ওই দেহ। এরপর সেখান থেকে নাগের বাজার এবং ঘোড়া হয়ে এই দেহ পাচার করবার ছক কষেছিলেন, তবে শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে সম্পূর্ণ টাকা পয়সার লেনদেনের কারণেই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। ঠান্ডা মাথায় এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে বলেও জানা গিয়েছে। দিওয়ালির পর থেকে কাপড়ের ব্যবসার জন্য মৃত ভাগারামের কাছ থেকে টাকা চাইছিলেন অভিযুক্তরা। 8 লক্ষ টাকা পেতেন তারা, সেই টাকা না পাওয়াতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তারা বলে মনে করা হচ্ছে। বহু বছর পরে ঈদে বাড়ি ফেরা, সব যেন কেমন অচেনা অজানা। রায়ন বেটে, কেমন আছো ইদ্রিস চাচা? ভালো। শহরটা দেখছি পাল্টে গেছে না? ওই তো রবীন্দ্র সদন, আর এই আমার স্কোয়ার ফিল্ড। চাচা, ঈদের কেনাকাটা হয়েছে? আর ঈদের কেনাকাটা? কাল তৈরি থেকো, নামাজের পর পুরো শহরটা ঘুরে দেখাবো। চাচা, ভেতরে আসো। ঈদ মুবারক। এটা তোমার জন্য। আমার? কিছু ঐতিহ্য, কিছু সম্পর্ক কখনো পাল্টায় না। চেনা ঈদের চেনা পোশাক, পাঞ্জাবির রাজা নবাব। যে এখানে ফেলা হয়েছে এবং ফেলার চেষ্টা করা হচ্ছিল এবং পুলিশ টহলদারি পুলিশের নজরে চলে আসে এবং এই মুহূর্তে হ্যাপচাপ কালোয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কোথা থেকে উঠেছিল? নাগের বাজার থেকে। তারপরে কি বলেছিল? পিকআপ লোকেশন যেটা দিয়েছে নাগের বাজার, ড্রপ লোকেশন দিয়েছে এই এরিয়া। নামাজ পড়ার মুখে স্যার, নামাজ পড়ার মুখে নেমে স্যার